হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, তাও মানে কিছুটা স্কিপ হয়ে গেছে সামনের দিকে। আজকে আমি ঘুগনি খেতে যাচ্ছি। রান্নাটা করছে আমার ফ্রেন্ড, সো আমি সেটা দেখাচ্ছি। জাস্ট খুবই মজা হয়েছে আসলে ঘুগনিটা। যাই হোক, খুব বেশি কিছু উপাদান দিয়ে কিন্তু রান্নাটা করা হয়নি, জাস্ট নর্মালি মানে একটু গরম মশলা গুঁড়া দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে হলুদ গুঁড়া, এখন দেওয়া হচ্ছে মাটনের চর্বি থেকে যে তেলটা বের হয়েছে ওই তেলটা, তারপর হলুদ, লবণ। আর এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মাটনের চর্বি, মানে ওগুলোও কিন্তু একটা সময় গলে যাবে। সো এই সব উপাদান তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে যাতে একটু মাখা মাখা হয়। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুন আর দই একসাথে করে পেস্ট করা হয়েছে ব্লেন্ডারে, সেই পেস্টটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর একটু কষিয়ে নেওয়া হবে। চুলার আরেক পাশে টমেটো, কাঁচামরিচ মানে 2-3টা কাঁচামরিচ এবং ছোলা জাস্ট একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করা হচ্ছে। অনেকটা সময় ধরে কিন্তু এই ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল, এটা গতকালকে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল এবং একটু সময় নিয়ে জলের মধ্যে সিদ্ধ করা হচ্ছে যাতে নরম হয়, খেতে মজা হয়। দেন প্রায় শেষের দিকেই সিদ্ধ হয়ে গেছে। এখন এটা মশলাতে দিয়ে দেয়া হলো এবং আরেকটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছে আমাদের। সো আরেকটু রান্না করা হবে মশলার সাথে। এই ছোলাগুলো ভালো করে রান্না হলেই কিন্তু পরিবেশনের পালা। সো গাইস, একটু অপেক্ষা করতে হবে, দেন দেখা যাবে যে টেস্ট কেমন হয়েছে। গাইস, রান্না কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে, মানে শেষ হয়ে এসেছে। জল 2-3 বার দেওয়া হয়েছে এই ঘুগনি রান্নাতে। এখন শুকিয়ে মানে মাখা মাখা অবস্থায় নামিয়ে নেওয়া হবে। এই যে এখন হলো খেয়ে দেখার পালা। গরম গরম ঘুগনি একটু টেস্ট করে দেখছি। ধোঁয়া উঠছে, ভালোই। অনেক মজা। তো গাইস, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো বাসায় ঘুগনি বানিয়ে। অবশ্যই তার জন্য খাসির চর্বি লাগবে। এই যে আমি একটা খাসির চর্বি টেস্ট করে দেখব। এটা কিন্তু খাসির চর্বি। আলু ভেবে অনেকেই ভুল করতে পারো। আমি ফার্স্টে আলু ভেবেছিলাম, ও খাওয়া হয়নি না। এটা তো আসলে ভাঙছেই না, এটা হচ্ছে চর্বি, খাসির চর্বি। অনেক টেস্ট। বাই। পরবর্তীতে নিউ ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আমার পাশেই থেকো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক দিতে ভুলিও না।